আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ঈদের আগের দিনের ভিডিও। তো ঈদের আগের দিন আমি গরুর মাংস রান্না করেছিলাম আর মাছ ভাজা করেছিলাম। তো মাছ ভাজাটা রয়ে গিয়েছিল, তো এটা কাটা বেছে আমি একটু ঝুরি ভাজা করে খেয়ে নিলাম। আর মাংসটা হচ্ছে একটু ভাত দিয়ে খেয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করতে এসেছি, তো আমরা দেখলাম ফ্রিজে মাছ মাংস কিছুই নেই, মাত্র 3 পিস মাছের মাথা ছিল। এটা দিয়ে ভাবলাম ঝিঙ্গাটা রান্না করি। তো ঝিঙ্গা তরকারি আমার কাছে খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আজকে ভাবলাম যেহেতু মাছ নেই, মাছের মাথা আছে, তো এই মাছের মাথা দিয়ে ঝিঙ্গা তরকারিটা রান্না করে ফেলি। তো এখানে 1 কেজির মতো ঝিঙ্গা নিয়ে নিয়েছি। আমি একটা ঝিঙ্গা শুধু ভর্তা করব আর বাকি ঝিঙ্গাটা হচ্ছে তরকারি রান্না করব। ভেবেছিলাম অর্ধেক ঝিঙ্গা রান্না করব, পরে দেখলাম যে না, ঝিঙ্গাগুলো যখন কাটলাম তখন দেখলাম অনেক অল্প হয়ে গেছে, আর রান্না করার পরে তো আরও অল্প হয়ে যাবে। তো ভাবলাম যে সবটা ঝিঙ্গা দিয়ে হচ্ছে রান্না করি, তাই 1 কেজি ঝিঙ্গা পুরোটাই হচ্ছে কেটে নিলাম। আর একটা ঝিঙ্গা রেখে দিয়েছি ভর্তা করার জন্য। আর এই যে 3 পিস রুই মাছের মাথা, এটা দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। মাছের মাথাটা খুব ভালো করে কেটে নিয়েছি। এখন মাছের মাথাটা মশলা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে ভেজে নেব। তো মাছের মাথার মধ্যে একটু হলুদ, লবণ, মরিচ, ধনে এগুলা মাখিয়ে তারপর হচ্ছে মাছটা ভেজে নেব। আর এদিকে চুলায় কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর অল্প একটু তেল দিয়ে তাওয়াটাকে হচ্ছে খুব গরম করতে দিয়ে নিয়েছিলাম, যাতে তেলটা খুব গরম হয়। আর মাছটা হচ্ছে খুব ভালো করে মাখিয়েও নিয়েছি। এদিকে এখন মাছের মাথাগুলো দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু ঝিঙ্গাগুলা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছের মাথাগুলো এখন ভেজে নিচ্ছি, ভেজে তারপরে হচ্ছে আমি তরকারিটা রান্না করে নেব। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তাওয়াটা আমি আরেকটা চুলায় নিয়ে নিচ্ছি। এরপর এই চুলার মধ্যে আমি দিয়ে আরেকটা কড়াই বসিয়ে নিচ্ছি। এরপর যে মাছ ভাজা যে তেলটা, সেটা অল্প একটু দিয়ে নিলাম এখানে, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভেজে এরপর মশলা দিয়ে নিচ্ছি। আর যেহেতু ঝিঙ্গা তরকারি এত বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে, আমি অল্প করে হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়া দিয়ে নিলাম, আর অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। লবণটা একটু বুঝে দিয়েছি, কারণ মাছের মাথার মধ্যে কিন্তু লবণ আছে, লবণ দিয়ে ভেজেছি। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর কষানো হয়ে গেলে ঝিঙ্গাটা দিয়ে নিলাম। ঝিঙ্গাটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটা ঝিঙ্গা রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য, এটা হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিয়েছি। কোনো প্রকার পানি তেল দিইনি, কারণ ঝিঙ্গাগুলো এমনি খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ঝিঙ্গাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মাছের মাথাগুলো দিয়ে নিলাম, আর অল্প একটু পানি দিয়ে নিয়েছি, কারণ ঝিঙ্গা থেকে কিন্তু এমনিতে অনেক পানি ওঠে, পানি না দিলেও চলবে। তারপর একটু পানি দিয়ে নিলাম, কারণ যেহেতু মাছের মাথা দিয়েছি, মশলাগুলো যাতে খুব সহজে মাছের মাথার ভিতরে ঢুকে যায়। তো এদিকে আমি চুলা জালটা বাড়িয়ে দিয়ে তরকারি রান্না করে নিচ্ছি। আর এই চুলার মধ্যে ঝিঙ্গাটা সেদ্ধ করে নিয়েছি, কয়েকটা শুকনো মরিচও ভেজে নিলাম। তো আমার তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। যদি ঝিঙ্গার তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে ভীষণই ভালো লাগে। তো আমার মেয়ে এগুলো ভর্তা তরকারি কিছুই খাবে না, যার জন্য একটা ডিম ভাজি করে নিলাম, কারণ হচ্ছে ও ডিম ভাজি হলে খুব মজা করে খায়, যার জন্য ভালো ওকে যেন ডিম ভাজি করে নিই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। তো